মেয়েকে ঝাড়ফুঁক করতে কবিরাজ ডেকে এনেছিলেন মা তাহমিনা বেগম, কিন্তু ঝাড়ফুঁকের নামে মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায় কবিরাজ মোবারক হোসেন। তাহমিনা বেগম প্রতিবাদ জানালে মা মেয়ে দুজনকেই শ্বাসরোধ করে হত্যা করে কবিরাজ। গেল রোববার কুমিল্লায় ঘটে এমন রোমহর্ষক ঘটনা। এ ঘটনায় সোমবার রাতে নগরীর বাগিচাগাঁও এলাকা থেকে অভিযুক্ত মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া আফরিনের মা নগরীর বাবুস সালাম জামে মসজিদের খতিবের কাছে মাঝে মধ্যেই ঝাড়ফুঁকের জন্য যেতেন, আর সেখানে পরিচয় হয় ওই মসজিদের খাদেম মোবারকের সঙ্গে। সেই সূত্রে গত 1 মাস ধরে তাহমিনা বেগমের বাসায় যাতায়াত ছিল মোবারকের। যাকে গ্রেপ্তার করেছি তার নাম মোবারক, বয়স 29। উনি এই ভিকটিম ফ্যামিলির পারিবারিকভাবে তাদের সম্পর্কিত এবং সে বিভিন্ন সময় এই মা এবং মেয়েকে ঝাড়ফুঁকের নামে বিভিন্ন সময় পানি পড়া বা অন্যান্য তকবির দিয়ে থাকে। ঘটনাস্থলের পাশে একটি স্কুলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে মোবারককে শনাক্ত করা হয়। এরপর সোমবার রাতে ট্রেনে ঢাকায় পালিয়ে যাওয়ার পথে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নগরীর বাগিচাগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে। প্রাথমিক মনে হচ্ছে একটা হত্যাকাণ্ড হতে পারে আর কি। আসলে এটা শ্বাসরোধ করে হত্যাকাণ্ড হতে পারে, অন্য কোনোভাবে হতে পারে। এটা ময়নাতদন্ত করার রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারছি না আসলে, যেহেতু শরীরে কোনো বড় ধরনের জখমের চিহ্ন পাইনি আমরা আসলে। সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় তার বড় ভাই তাজুল ইসলাম ফয়সাল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওহাতে মোবাইল, আমার বোনের ল্যাপটপ, বোনের 2টা মোবাইল, আমার আম্মার মোবাইল 2টা খোয়া গেছে। আর যেহেতু সমস্যার কারণে এগুলো নেবে থাকে, আসলে আর কি খোয়া গেছে সেটা আসলে মুহূর্তে আমি বলতে পারছি। 12টার কাছাকাছি সময় যখন সে আসলো, এই অবস্থা দেখার পর সাথে আমার নানার বাসার কাছে ছিল, তো ওনার মামারে ফোন ধরতে মামা সরাসরি আসলো। সেই এই অবস্থা দেখা তখন আম্মা দেখলো যে নাই, তখন আমার সাথে 999 ফোন দেওয়ার পরে ওনারা 1-1.5 ঘন্টা বা 2টার কাছাকাছি সময় ওনারা আসছে আর কি। এ ঘটনার বিচার দাবি করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।